দুনিয়ার জীবনের জন্য যদি আল্লাহ এরকম ব্যবস্থাপনা করেন, তাহলে একটা জীবন কিন্তু আমাদের সামনে আসতেছে, যেটা চিরদিনের জীবন। এটা দিয়ে ওইটা বোঝা যায়। বাত একটা টিপাই বলা যায় সবগুলা হয়ে গেছে। বিবেকমান বুদ্ধিমান হলে এটা নিয়ে ক্যালকুলেশন করা যায়, হিসাব নিকাশ করা যায় যে এই জীবনটার জন্য যদি এরকম ব্যবস্থাপনা করে থাকতে পারেন। আর যেটা সচক্ষে দেখতেছি, আমি তো সংক্ষেপে একটু বুঝাইলাম, তাহলে একটা জীবন যে চিরদিনের জন্য আমার সামনে আসতেছে, এটার ব্যবস্থাপনাটা কি? চিরদিনের জন্য একটা জীবন আসতেছে আমাদের সামনে, ওটার ব্যবস্থাপনাটা কি? কোনো ব্যবস্থাপনা আছে কি নাই? তো জবাবে আসবে আছে অবশ্যই। জীবন যখন আসে তো ব্যবস্থাপনাও আছে। যার জীবন নাই তার কোনো ব্যবস্থাপনারও প্রয়োজন হয় না, আর যার জীবন থাকে তার ব্যবস্থাপনার প্রয়োজন হয়। খাওয়ার দিক দিয়া পড়া, যে বন্দা যেন আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে না পারে, যে মন চাইলো পাইলাম না, প্রয়োজন হইলো মিটলো না, আল্লাহ বলে মেটায় দিব, দুনিয়ার কোনো না কোনো প্রান্তে তোমার জন্য রেখা দিছি, তুমি ইচ্ছা করলে পাবে। যদি এই ছোট দুনিয়ার জন্য এত ব্যবস্থাপনা হইতে পারে, তাহলে ওইটার জন্য কত ব্যবস্থাপনা। আখিরাতের জন্য যেটা চিরদিনের জীবন, ওটার কি কোনো ব্যবস্থাপনা নাই? নিজের বিবেককেও তো প্রশ্ন করতে পারি যে ওটার জন্য কোনো ব্যবস্থাপনা নাই। এই জন্যই তো যদিও বিবেক দিয়া ভাইবা নেওয়া উচিত ছিল, মনীষীরা এটাই লেখছেন, আবু হানিফা রহমতুল্লাহ এটাই লেখছেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাইর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলাল আলিমিল খাবীর। তুমি যদি পদচিহ্ন দেখা পদচারীর কথা ভাবতে পারো, তাহলে এটা কেন ভাবতে পারো না যে বিশাল জগৎটা কে বানাইলো, চালায় কে? এটা কে বানাইলো, কে চালায়? এটার অস্তিত্ব দাতাকে। যদি পদচিহ্ন দিয়ে পদচারী বুঝতে পারো, তাহলে এটা কেন বোঝো না যে এটা কে বানাইলো, এটা কে চালায়? দুনিয়ার চাহিদা পুরা করার জন্য আল্লাহ যখন যেটা প্রয়োজন, যেই মৌসুমে যেটার দরকার, আবার প্রত্যেকটা স্বাদও ভিন্ন ভিন্ন। শীতের শাকসবজির স্বাদ একরকম, গরমের শাকসবজির স্বাদ আর এক রকম। আল্লাহ স্বাদও ভিন্ন ভিন্ন রাখছেন। এটা মানুষের ইহ জগতের চাহিদাকে পুরা করার জন্য, বস্তু চাহিদাকে পূরণ করার জন্য, যে আল্লাহ এই ছোট একটা জীবনের চাহিদা পুরা করার জন্য 60-70 বছরের জীবন আল্লাহ এই ব্যবস্থাপনা করলেন। যদিও আমরা কখনো কখনো বলি নিজেদের ব্যাপারে, যেটা হইলেও চলে, না হইলেও চলে, আল্লাহ তো এই কথাটা কখনো বলেন না এটা হইলেও চললো, না চইলেও চললো। আল্লাহ তো ব্যবস্থা করেই রাখছেন, ঠিক না? জমিন এই কথা বলে না যে আমি শীতে ধইনা পাতা দিব, গরমে দিব কেন? ফলাইতে পারলে শীতেও যেমন দিবে, গরমেও এমনই দিবে, ঠিক না? আপনার জমিন এই কথা বলে না যে যেই দেশে ধইনা পাতা হওয়ার কথা ওই দেশে হবে, সৌদি আরবের মরুভূমিতে কেন হবে? ওইখানেও ফলাইতেছেন আল্লাহ, ফলায়া নিতে পারলে ওইখানেও ফলন হইতেছে। বরং সৌদি আরবের ধইনা পাতা আমাদের ধইনা পাতার থেকে বড় বড় হয়। হাজিরা হজে গেলে দেখে বাকালার ভিতরে রাখা আছে
সৌদি আরবের ধইনা পাতা দেখলে মনে হয় যে কাঁচাই খাই, এতটুক আকর্ষণ। তো ছোট একটা জীবনের যদি আল্লাহ এরকম খেয়াল রাখতে পারে, এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে এই 60-70 বৎসরের জীবন, যেখানে খাইলেও চলে না খাইলেও চলে, 3 বেলার জায়গায় 1 বেলা খাইলেও চলে, আবার ওটাও প্রমাণ দিছেন সারাদিন রোজার দিনে খায় না, শুধু রাত্রে খায়, তাও তো চলে। তো যদি ছোট জীবনটা এত প্রয়োজন, আর এটার জন্য আল্লাহর কুদরত দ্বারা এরকম ব্যবস্থাপনা, তাহলে একটা জীবন যে সামনে আসতেছে চিরদিনের, একটা জীবন যে সামনের আসতেছে চিরদিনের, এখানের প্রয়োজনের তুলনায় তো এখানের প্রয়োজন অনেক বেশি। এইখানেও ফলায়া নিতে হয়, বা আল্লাহ কুদরত দ্বারা ফলায়া দেন। হাজারো দুনিয়া আছে, কুদরত দ্বারা আল্লাহ ফলায়া দেন। দুনিয়া বললে দেখা যাবে যে আল্লাহ কিভাবে ফলায়া দিতেছেন। এটা ঘুরে ঘুরে দেখতে হবে যে আল্লাহ কিভাবে ফলায়া দিতেছেন। 1 মাইল না 2 মাইল না, শত শত মাইল ফলায়া দিতেছেন, হাজারো হাজার মাইল আল্লাহ ফলায়া দিতেছেন। মাদাগাস্কার যায় দেখবেন, ছোট ছোট কমলা, ছিলকা হইল কাগজের মতো, গাছের নিচে পড়া আছে লাল হইয়া, যেটা পড়া যায় ওটা আর কেউ ছুঁয়া দেখে না। গাছের থেকে পয়রা খায়, যেটা পড়া গেল ওটা কেউ ছুঁয়া দেখে না। আমরা যে কপি খাই, শত শত মাইল কপির গাছ পড়া আছে, হয়া ফাইটা পড়তেছে। এরকম অনেক দেশ আছে দুনিয়াতে, আল্লাহ কুদরত দিয়ে হওয়ায় রাখছেন। পর্তুগাল আসলে নাম হইল পর্তুগাল, মাল্টার দেশ। আল্লাহ শত শত মাইল মালটা লাগায় রাখছে। যখন সব পাকে, যেদিকে চোখ বুলাইবেন মনে হয় যে দাদা লেগা যায়। জিজ্ঞাসা করছিলাম তোমরা লাগায় রাখছো? কয় না, এরকমই ভাই হইতেছে, আমরা পারি আর বেচি আর খাই, বাস। সামান্য ছোট একটা দুনিয়ার জীবনের জন্য যদি আল্লাহ এরকম ব্যবস্থাপনা করেন, তাহলে একটা জীবন কিন্তু আমাদের সামনে আসতেছে, যেটা চিরদিনের জীবন। এটা দিয়ে ওইটা বোঝা যায়। বাত একটা টিপাই বলা যায় সবগুলা হয়ে গেছে। বিবেকমান বুদ্ধিমান হলে এটা নিয়ে ক্যালকুলেশন করা যায়, হিসাব নিকাশ করা যায় যে এই জীবনটার জন্য যদি এরকম ব্যবস্থাপনা করে থাকতে পারেন। আর যেটা সচক্ষে দেখতেছি, আমি তো সংক্ষেপে একটু বুঝাইলাম, তাহলে একটা জীবন যে চিরদিনের জন্য আমার সামনে আসতেছে, এটার ব্যবস্থাপনাটা কি? চিরদিনের জন্য একটা জীবন আসতেছে আমাদের সামনে, ওটার ব্যবস্থাপনাটা কি? কোনো ব্যবস্থাপনা আছে কি নাই? তো জবাবে আসবে আছে অবশ্যই। জীবন যখন আসে তো ব্যবস্থাপনাও আছে। যার জীবন নাই তার কোনো ব্যবস্থাপনারও প্রয়োজন হয় না, আর যার জীবন থাকে তার ব্যবস্থাপনার প্রয়োজন হয়। খাওয়ার দিক দিয়া, পড়ার দিক দিয়া, চলার দিক দিয়া, ফিরার দিক দিয়া, সর্বদিক দিয়ে প্রয়োজন হয়। ওই জীবনটা যখন চিরদিনের, তো ওইখানের তো একটা ব্যবস্থাপনা আছে। আর সত্য এটা আছে, এটাই সত্য, নাই এটা সত্য না। এটা বহুত বলছে মানুষ, এটা হবে না,
কিন্তু আল্লাহর প্রত্যেকটা জবাব দিছেন কোরআনে, হবে। ওই ব্যবস্থাপনা আছে। এইখানেরটা যেরকম এইখান থেকে ফলায়া নিতে হয়, বা আল্লাহ কুদরত দিয়া দেন, আল্লাহ কুদরত দিয়া দেন, অথবা নিজেদেরকে মৌসুমিভাবে ফলায়া নিতে হয়। এখানেও দুটা সিস্টেম আছে। কুদরতান হয় বটে, আল্লাহর কুদরত দিয়া হয় বটে, কিন্তু আমাদেরকে হাতের ছোঁয়া লাগাইতে হয়, আমাদের শ্রম দিতে হয়, আমাদেরকে পরিচর্যা করতে হয়। ঠিক ওইখানে একটু এইখান থেকে ফলায়া নিতে হবে। এই জন্যই তো হাদিস আমাদেরকে বুঝাইতে চাইছেন। বুঝি আর না বুঝি, বুঝতে তো চাই না, হাদিস আমাদেরকে বুঝাইতে চাইছেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা একটা মাজরা, দুনিয়া একটা চারণ ভূমি, ফলন ভূমি, ফলে এইখানে আখিরাতের ফলন ভূমি এই দুনিয়াই। এখান থেকে ফলায়া নিতে হবে। ওইখানেও প্রয়োজন হবে, আজকে যেরকম প্রয়োজন ওইখানেও প্রয়োজন হবে। আজকের প্রয়োজন তো অল্পতে মিটে, কেননা এখানে প্রত্যেক জিনিসের ভিতরে সীমাবদ্ধতা আছে। আখিরাতের যেরকম জীবনের কোনো সীমাবদ্ধতা নাই, এরকম কোনো জিনিসেরও সীমাবদ্ধতা নেই। না খাওয়ার সীমাবদ্ধতা আছে, নাইলে হাদিসে কেন আসতো যে 70,000 প্লেট এক বৈঠকে খাবে। এক আইটেম খাবে না, এক আইটেমে 70,000 প্লেট হবে না, 70,000 আইটেমে 70,000 প্লেট হবে। হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে খাদকই হবে নাকি, পেট হবে না, অন্য কি হবে? আছে বহুত যুক্তিতর্কের মানুষ এরকম আছে, যারা বলবে জান্নাতে কি খালি খাইতেই যাবে? তাহলে কি করতে যাবে? ওটা পরের কথা। খাবে ওইখানে, চাহিদা এরকমই হবে, খাবে। আজকে তো নাই বাংলাদেশে ওই লোক, কেননা হাইব্রিড খাইতে 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 খাইতে, বেশি উন্নত খাইতে খাইতে পেটের এমন অবস্থা হয়েছে, এখন অনুন্নত হজম হয় না, উন্নত হজম হয় না, সব কমতে কমতে এরকম হয়ে গেছে 2 চামচে চলে আসছে। এই জন্য দেখেন না, ডাক্তারদের কাছে গেলে কয় যে 1 কাপ ভাত খাইবেন, 1 কাপ, 2 চামচ খাবেন। অথচ একদিন আমাদের দেশেও ছিল 4 কেজি খায়া ফেলতো, তারপরও মাথা উঁচা করে জিজ্ঞাসা করতো আরো আছে ঘরে। 4 কেজি খায়া ফেলতো, 4 কেজি চাউলের ভাত খায়া ফেলতো। কি আপনারা দেখছেন এরকম লোক না শুনছেন? আমি চোখে দেখছি এরকম লোক। হোটেলে বসে 20-25টা পরোটা কোনো ব্যাপার ছিল না, 2-1 কেজি মিষ্টি কোনো জিনিস ছিল না, এটা মিষ্টিই ছিল না ওর কাছে। 2-4 কেজি খায়ও বলতো কি খাওয়াইলি, মুখেই তো লাগলো না। এক সময় ছিল, এখন নাই। এটা উন্নত হওয়ার ফল আর কি। ওই হাদিসই সত্য হইতেছে, ওই কথাই সত্য হইতেছে। খাওন থাকবে, তুমি খালি দেখবে, খাবে না, খাইতে পারবে না। থাকবে খাওন, খাইতে পারবে না। আজকে খাওন আছে, কিন্তু বেশিরভাগ মানুষই খাইতে পারে না। খাওন আছে, দেখবে, কিন্তু খাইতে পারবে না। ঘরবাড়ি খুব ঝলমলে থাকবে, না বেশি দিন থাকতে পারবে, না ঘরের ভিতরে মজা থাকবে। ঘর ঝলমলে, কিন্তু ঢুকলে কোনো মজা নাই, ঢুকলে কোনো নিজেই বাহিরে আইসা বলবে ঘরটায় মজা পাই না, এই জন্য রাস্তায় বয়ে থাকবে। কি ঘরে মজা পায় নাকি? যা দেখেন যাদের ঘর আছে, বড় বড় প্রাসাদ আছে, বড় উন্নত, ওগরে বেশিরভাগ দেখবেন বাহিরে ঘোরে।
ওরা যদি জিজ্ঞাসা করেন তুমি বাহিরে ঘোরো কেন, কখনো এইখানে, কখনো ওইখানে, কখনো এই দেশে, কখনো ওই দেশে, হয়তো একটা বাহানা দেখায় আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, কাজ আছে, কর্ম আছে। চুপে চুপে নিয়ে যদি জিজ্ঞাসা করে এত সুন্দর করে বানাইলা, ওইখানে ঘুমাইলে তো ভালোই লাগতো, তো মনে মনে বলবে ঘরে যেয়ে শান্তি পাই না। হাদিসের কথাই সত্য, কিতাবের কথাই সত্য। ঘর বানাবে ইচ্ছা মতে, ডেকোরেশন মন মতো করবে, কিন্তু আমরা ওটার ভিতরে মজা রাখবো না। ওর চেয়ে জেলখানায় মজা পাবে, কিন্তু ওই ঘরে মজা পাবে না। তো খাওন থাকবে কিন্তু দেখবে খাবে না, প্রাসাদ থাকবে কিন্তু তার ভিতরে মজা থাকবে না, টাকার পাহাড় থাকবে কিন্তু ভোগধিকার থাকবে না, ভোগ করতে পারবে না। খাইতেই যখন পারে না তখন আর ভোগ করবে কি ছাতা, ঠিক না? হ্যাঁ, সামান্য কিছু ভোগ করবে আর মানুষকে খালি কলার দইরা দেখাবে এত টাকা দামের টি শার্ট, এটুকুই শেষ। এত টাকা দামের এটা, এত টাকা দামের ওইটা, শুধু গৌরব করার জন্য কিছু পড়বে আর কি, কিন্তু মজা থাকবে না। সত্য এটি। এই জন্য মেরে দোস্ত, এই জন্য মেরে দোস্ত, আখেরাতে ওইখানেও প্রয়োজন হবে, ওইখানেও প্রয়োজন হবে। খাবে, মজা নিয়া নিয়া খাবে, 70,000 প্লেট খাবে, আইটেম খাবে। খালি বুপ দুনিয়াতে নাই। আমরা ভাবি বুপ আছে খালি দুনিয়াতে। বুপ চিনেন? 5 স্টার 7 স্টার হোটেলে থাকে, ঠিক না? এখন গুলশান বনানীতেও আছে, ঠিক না? দুনিয়াওয়ালারা ভাবে বুপ খালি দুনিয়াতেই আছে। না, জান্নাতে সবচেয়ে সুপার বুপ রাখা আছে। এইখানে আইটেম আর কয়টা? কয় আইটেম দরজায় লেখা আছে, গেটে। এত আইটেম, এত আইটেম, পার হেড এত টাকা লেখা আছে। যে দেখাইছেন লেখা আছে পার হেড কত টাকা, আইটেম কত, গেটই লেখা আছে। জান্নাতে সুপার বুপ রাখা আছে। এখানে আর কয় আইটেম? মাঝে মাঝে গণি তো, বেশি আইটেম না। মাঝে মাঝে গণা হয়, বেশি আইটেম না। রমজানে মদিনা মুনাফারায় যে হোটেলে আমি ছিলাম, ওইখানে 82 আইটেম ছিল। তো বলছি এটাও তো কম, জান্নাতে তো 70,000 আইটেম থাকবে। এটা হলো সুপার বুক। এটা তো বাবরসি পাকাইছে, ওটা তো কুদরত পাকাবে। বাবরসির পাকের মজা আর কুদরতের পাকের মজা, কি কন? এইখানে তো বাবরচির দুনিয়ার মশলা দেওয়া, ওইখানে তো কুদরতি মশলা দিবে। হ্যাঁ, প্রত্যেক লোকমায় স্বাদ চেঞ্জ হবে। একসাথে তা প্রত্যেক লোকমায় লোকমায় স্বাদ কি হবে? চেঞ্জ হবে। লোকমায় লোকমায় স্বাদ চেঞ্জ হবে। আমাদের মাথায় ঢোকে নাই তো। যদি ঢুকতো তাহলে তো আমরাও এরকমই হইতাম, যেটা ইতিহাসের পাতায় পাওয়া যায়। আমরাও জান্নাতের জন্য পাগল হইতাম। দুনিয়ার দিকে কেউ মুখ উঠায় দেখতো না, শুধু চিৎকার দিয়া বলতো উতরুকি দুনিয়া লিয়া হালিহা, দুনিয়া দুনিয়াওয়ালাদের জন্য রেখা দাও, দুনিয়া ওদের জন্য রাখো। ফালা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, যাদের আখেরাতে কিচ্ছু মিলবে না ওদের জন্য দুনিয়া রেখা দাও। আমাদের তো আখেরাত। তাহলে নিশ্চয় এরকমই হইতো, যেমন সাহাবা একরামের ছিলেন, আল্লাহওয়ালাদের ছিলেন, এখনো আছে, যাদের দুনিয়ার কোনো নিশা নাই, আখেরাত লক্ষ্য বস্তু বানায় দৌড়াইতেছেন। ওইখানে তো লোকমায় লোকমায় স্বাদ চেঞ্জ হবে। 24 ঘন্টার ভিতরে 70 বার পোশাক পেয়ে ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে।
70 বার ডিজাইন চেঞ্জ হবে, শুধু পোশাকও না, ডিজাইনও চেঞ্জ হবে। 70 বার। আমার ঘরে মাঝে মাঝে কেউ কেউ বলে যে হুজুর খালি এক কালারই পড়েন কেন? এক কালারই পড়েন কেন? তো এইটাই জবাব আসে যে মনের ভিতরে একটা আশা নিয়ে এক কালারই পড়তেছি, যে ডেলি 70 বার ডিজাইন চেঞ্জ করার জন্য এক কালার নিয়ে পড়তেছি, নাইলে আরো কালার পড়তাম। 70 বার যেন ডেলি কালার চেঞ্জ হয়, ডিজাইন চেঞ্জ হবে ডেলি। আর প্রথম দিন ঢুকার পরে যে 70 বার 70 কালার 70 ডিজাইন আসবে, এই ডিজাইন আর কোনোদিন দ্বিতীয়বার ফিরে আসবে না। দুনিয়ালারা কি ডিজাইনার, বড় বড় বেতন আছে ডিজাইনারদের। ফ্যাক্টরিতে যান, যারা ডিজাইন করে ওদের বড় বড় বেতন। ওর কয়টা ডিজাইন জানে? আল্লাহ ডিজাইন দিবে, ডিজাইন দিবে। কেননা পেট আজকে যতটুকু আছে এতটুকু যদি থাকে, তারপর আপনি 70,000 প্লেট খাইতে পারবেন। কেননা ওইখানে খাবে আর ঢেক আসবে আর খালি হবে। ঢেক আসবেই এটার জন্য যে ভরতে দিবে না, খালিই করতে দিবে। খালির জন্য ঢেক আসবে, আর দুর্গন্ধ নিয়ে আসবে না, সুঘ্রাণ নিয়ে আসবে। ঢেক দিবে, সুঘ্রাণ ছড়াবে, সুঘ্রাণ ছড়াইতে থাকবে, খাওয়ার চাহিদা আরো বাড়তে থাকবে। শুধু শুধু পাগল হন নাই। এই জন্য আগে যেই কথাটা বুঝেছিলাম, পরে যেটা বুঝেছি, এই ভাবনা আমাদের মাথায় কখনো আসে না যে এইখানের প্রয়োজন মিটানোর জন্য তো আল্লাহ নিজের কুদরত দুনিয়ার ভিতরে ছড়ায়া দিলেন। আমার প্রয়োজন যেন আমি মিটাইতে চাইলে মিটাইতে পারি, ব্যবস্থা করলেন, কুদরত দিয়েই করলেন। ওইখানেও তো প্রয়োজন হবে। সামান্য ছোট দুনিয়ার জীবনটায় যদি এরকম ব্যবস্থাপনা থাকে প্রয়োজন মিটানোর জন্য বান্দার, যেমন আল্লাহর দয়ার বিকাশ, আল্লাহ বান্দাকে ভালোবাসেন বিদায় আল্লাহ এই ব্যবস্থাপনা করে দিছেন যে বান্দা যেন আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে না পারে, যে মন চাইলো পাইলাম না, প্রয়োজন হইল মিটলো না, আল্লাহ বলে মিটায় দিব, দুনিয়ার কোনো না কোনো প্রান্তে তোমার জন্য রেখা দিছি, তুমি ইচ্ছা করলে পাবে। যদি এই ছোট দুনিয়ার জন্য এত ব্যবস্থাপনা হইতে পারে, তাহলে ওইটার জন্য কত ব্যবস্থাপনা। আখিরাতের জন্য যেটা চিরদিনের জীবন, ওটার কি কোনো ব্যবস্থাপনা নাই? নিজের বিবেককেও তো প্রশ্ন করতে পারি যে ওটার জন্য কোনো ব্যবস্থাপনা নাই। এই জন্যই তো যদিও বিবেক দিয়া ভাইবা নেওয়া উচিত ছিল, মনীষীরা এটাই লেখছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটাই লেখছেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলাল আলিমিল খাবীর। তুমি যদি পদচিহ্ন দেখা পদচারীর কথা ভাবতে পারো, তাহলে এটা কেন ভাবতে পারো না যে বিশাল জগৎটা কে বানাইলো, চালায় কে? এটা কে বানাইলো, কে চালায়? এটার অস্তিত্ব দাতাকে। যদি পদচিহ্ন দিয়ে পদচারী বুঝতে পারো, তাহলে এটা কেন বোঝো না যে এটা কে বানাইলো, এটা কে চালায়?